সামনে 5টা রাজ্যের নির্বাচন। ওদিকে বিশ্ববাজারে যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। এ অবস্থায় বিরোধী পক্ষ যত এটা জাতীয় সমস্যা হোক এবং এর জন্য সরকার পক্ষের কোনো হাত না থাকুক, তবু বিরোধী পক্ষ এই দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে ইস্যু করবেই এবং এটা ভোটে যে একটা ইস্যু হতে চলেছে সেটা খবরের কাগজের পাতায় চোখ রাখলেই অথবা টিভির নিউজ চ্যানেলগুলো শুনলেই বোঝা যায়। অথচ যে কটি রাজ্যে নির্বাচন হয়েছে, যেখানে আসাম ছাড়া সেভাবে বলতে গেলে কোনো রাজ্যেই সেভাবে বিজেপি ক্ষমতায় নেই, যদিও প্রবল হাওয়া আছে অনেক জায়গাতেই বিজেপি বা বিজেপি সহযোগী দল ক্ষমতায় আসতে পারে। এরকম একটা অবস্থায় কাউন্টার স্ট্র্যাটেজি কি হতে পারে? বিরোধীদের স্ট্র্যাটেজি যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হয়, তাহলে বিজেপির কাউন্টার স্ট্র্যাটেজি হতে পারে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ প্রথম থেকেই বিজেপির এক নির্বাচনী ইস্যু, কিন্তু যদি আপনি একটা পার্থক্য দেখেন 2019 এবং 2024 লোকসভা নির্বাচন, তাহলে দেখবেন একটা বড় ফারাক আছে। ফারাকটা কি? 2019 লোকসভা নির্বাচনের ঠিক আগে পাকিস্তানের উপর অ্যাটাক হয়েছিল, উড়ি সার্জিক্যাল স্ট্রাইক। তার ফল বিজেপি নির্বাচনে পেয়েছিল। 2024-এ সেরকম কিছু কিন্তু ঘটেনি, যদিও অনেক বড় বড় কাজ হয়েছিল। যদিও জানুয়ারি মাসেই উদ্বোধন হয়ে গেছিল রাম মন্দিরের, তবু রাম মন্দির নির্মাণের মুনাফা নির্বাচনে বিজেপি পায়নি। ফলত বিজেপির আসন সংখ্যা কমেছিল। এমতো অবস্থায় 9 তারিখ থেকে ভোট শুরু হচ্ছে, 9ই এপ্রিল থেকে। আজ 24শে মার্চ। প্রধানমন্ত্রী গতকালই লোকসভায় ভাষণ দিয়ে বলেছে, জনগণকে সতর্ক করেছে মধ্য এশিয়ার, পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণ মানুষ যেন একটু সতর্ক থাকে, মানুষ যেন তৈরি থাকে অসুবিধার জন্য। তবে কি প্রধানমন্ত্রী মোদী কিছু ইঙ্গিত করছেন?
গতকালই আমরা শুনেছি পাকিস্তানের একজন রাজনীতিবিদ, যেখানে ভারতবর্ষে পাকিস্তানের রাজদূত হিসেবে কাজ করে গেছে, সে হঠাৎ কোনো কার্যকারণ ছাড়াই হুমকি দিল, আমেরিকা যদি পাকিস্তানের উপর আক্রমণ করে তাহলে পাকিস্তান নাকি ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক করবে মুম্বাই এবং দিল্লিতে। প্রথম কথা, আমরা তো জানতাম পাকিস্তান আমেরিকার বন্ধু দেশ। পাকিস্তানের আর্মি জেনারেল, পাকিস্তানের প্রধানমন্ত্রী কথায় কথায় গিয়ে ওয়াশিংটনে ডিনার লাঞ্চ সেরে আসে। তাহলে পাকিস্তানের ওপর আমেরিকা হঠাৎ আক্রমণ করবে কেন? আর আক্রমণ যদি করেই বা, সেই আক্রমণের বদলা নিতে পাকিস্তান কেনই বা ভারতের উপর অ্যাটাক করবে? সব কিছু গুলিয়ে যাচ্ছেন। আবার ধরুন, এই যে একটা নিউক্লিয়ার ব্লাফ, পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার, সেটা যে একটা ব্লাফ, সেটা অপারেশন সিন্দুরের সময় আমরা বুঝিয়ে দিয়েছি। হঠাৎ ঠিক এই সময়ে এরকম প্ররোচনামূলক উক্তি কেন? তবে কি এটা একটা পটভূমি তৈরি যুদ্ধের? অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব হওয়া শুধু সময়ের অপেক্ষা। টাইম পিরিয়ডটা যদিও বড্ড কম, হতে হলে এই কটা দিনের মধ্যেই হতে হবে, না হলে তার বেনিফিট নির্বাচনে পাওয়া যাবে না। এটা আমার একটা অনুমান। একটা বিশ্লেষণমূলক একটা ভবিষ্যৎবাণী বলতে পারো। দেখা যাক কি ঘটে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ভালো থাকবেন বন্ধুরা। এখনকার মতো বিদায় নিচ্ছি।